দীক্ষা প্রক্রিয়ায় মূলত গুরু তার শিষ্যের হৃদয়ের অন্তরের কলুষতা নাশ করে তার হৃদয়ে ইষ্ট বীজ রোপণ করে এবং সেই ইষ্ট বীজটি যাতে অঙ্কুরিত হতে পারে তাই সেই জমিকে তিনি বাড়ি সিঞ্চন দ্বারা অর্থাৎ জলধারা সিঞ্চন করে সেটিকে সিক্ত করে দেন। তাই দেখুন, একটা গাছের বীজ যখন আমরা মাটিতে বপন করি, রোপণ করি, তখন শক্ত মাটিতে কিন্তু সেই বীজটিকে আমরা রোপণ করতে পারবো না। তাই মাটিটিকে ভিজিয়ে নেওয়ার দরকার হয়। সেই মাটিটিকে ভিজিয়ে নেওয়ার জন্য তাতে জল দিতে হয়। জল দিয়ে মাটি ভিজিয়ে নরম করে অর্থাৎ বীজ রোপণের উপযুক্ত করে নিয়েই সেখানে কিন্তু আমরা একটি গাছের বীজকে রোপণ করি, যাতে ওই বীজটি অঙ্কুরিত হয়ে একটি বড় গাছে পরিণত হতে পারে। তাই এই যে জল দিয়ে ভিজিয়ে দেওয়াটা, যেটি দীক্ষার অংশের মধ্যেও আমরা লক্ষ্য করি, সেটিকে বলা হয় অভিষেক। তাই দীক্ষা এবং অভিষেক এই দুটি প্রক্রিয়া পরস্পরের সঙ্গে সংযুক্ত। শুধু দীক্ষা অর্থাৎ কানে কানে শুধু মন্ত্র দিয়ে দেওয়া হলো, এই দীক্ষা পদ্ধতি কিন্তু শাস্ত্র গ্রাহ্য নয়, একেবারেই নয়। আমি তার প্রমাণ আপনাদেরকে জানাবো। এবং দীক্ষা এবং অভিষেক এই দুটি সংযুক্ত হয়ে আছে। শাস্ত্রে দীক্ষাভিষেক কথাটি মূলত চলছিল, বর্তমানে শুধু দীক্ষা শব্দটি চলছে। বামকেশ্বর তন্ত্রে কি বলা হয়েছে লক্ষ্য করুন। বলছে যে অভিষেক বিনা দেবী সিদ্ধ বিদ্যাং দদাতি য তাবৎ কালং বসেত ঘোরে যাবৎ চন্দ্র দিবাকর। অর্থাৎ অভিষেক ছাড়া সিদ্ধ বিদ্যার মন্ত্র যে গুরু প্রদান করে, সেই গুরু যতদিন সূর্য চন্দ্র বর্তমান থাকবে ততকাল তিনি নরক ভোগ করবেন। এটি শাস্ত্র বাক্য। তাহলে বুঝতে পারছেন, অভিষেক বিনা দীক্ষা প্রক্রিয়াটি কিন্তু অসম্পূর্ণ।